আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রকৃতি সৌন্দর্যের মাঝে নিজেও প্রজাপতির মতো পাখনা মেলে সৌন্দর্য উপভোগ করবেন। দেখবেন মনের কষ্ট কিংবা অসুস্থ কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার ভালো লাগবে, মনও ভালো হয়ে যাবে। এটা একটা মাজার শরীফ, লালপুর উপজেলা গোপালপুরে অবস্থিত। গোটা বাংলাদেশে আরও 11টা মাজার আছে। এই প্রতীক বাবার ভক্তরা সেই মাজারগুলান চালায়। মাজারে উরুস হয় চৈত্র মাসে, তারপর বৈশাখ মাসে অন্য কোনো মাজারে, জ্যৈষ্ঠ মাসে, এভাবে 12 মাসে কোনো না কোনো মাজারে উরুস হয় 7 দিন ব্যাপী। এই মাজারের গেটের সামনে দিয়েই বয়ে গেছে গ্রামের একটা পিচ ঢালা পথ। আর এই পথ দিয়ে যে কোনো প্রতীক গেলে এই প্রতীক বাবার মাজারে না ঢুকলে ভালো লাগবে না, কারণ এত ফুলের ভালোবাসার হাতছানি আর পাখির কলকাকলি কিছুটা বিকেল আপনার কাছ থেকে কেড়ে নিবে। এইটা মাজারের মেন গেট। মেন গেটে ঢুকেই চারপাশের সৌন্দর্য, সূর্য ডোবা, এই সৌন্দর্য উপভোগ করবেন এবং হৃদয়ের অনুভূতিতে অনেক দিন বহন করবেন। এটা মেন মাজার। এখানেই উনি বসে থাকতেন, লোকজনের সঙ্গে দেখা করতেন, নামাজ পড়তেন। এই মাজারের ওয়ালে প্রতীক বাবার একটা ছবিও লাগানো আছে। ছবির নিচে লেখা আছে, তোমরা আসলেই আমি খুশি হব। কারণ উনি লোকজন ভালোবাসতেন, লোকজন আসলে খুব খুশি হতেন। এই মাজারে কে আসছে যাচ্ছে তিনি হয়তো আর বুঝতে পারছেন না, কিন্তু এই ক্যাকটাস গাছটা এখানে 40 বছর ধরে সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। পাশাপাশি দর্শনার্থীর পায়ের শব্দ এবং নখের আঁচড়ও বহন করে যাচ্ছে। মাকে ভালোবাসা, প্রিয় মানুষকে ভালোবাসা, নিজের নামের সঙ্গে প্রিয় মানুষের নামের যে অক্ষরগুলো লিখে গেছে, অনেকেই ভালোবাসার সাক্ষী করে গেছে তাকে। তাই তো আজও সেই স্বাক্ষরগুলো বহন করে বেড়াচ্ছে।
আবারও এই ক্যাকটাস গাছে নতুন পাতা গজিয়েছে, সুন্দর ফুল ফুটেছে। কোনো এক পথিক আবারও ঢুকবে তার সৌন্দর্য উপভোগ করার জন্যে, আর ভালোবাসার স্বাক্ষর করে যাবে এই পাতাগুলোতে। আলাদা। আর আমার যেটা হয় সেটা আমার কিছু ভাই ব্রাদার আসে বাইরে থেকে, যখন যেটা সন্তুষ্ট হয়ে দেয় সেটাই নেই। আর আমি সুগার মিলে চাকরি করি এখন প্রাইভেট ইয়েতে, জি 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 করি। ওটা করে এসে এটা করি, এই সময়টা দিয়ে যদি একটা বাগান হয় কত সুন্দর হয় না বলে। এ পথিক বাবার মাজারে ইনি মালির কাজ করেন স্বেচ্ছাসেবী হিসাবে। পথিক বাবা ফুল ভালোবাসতেন কি না জানি না, তবে মালি খুব ফুল ভালোবাসেন সেটা বুঝতেই পারছি। বিনা পারিশ্রমিকে এভাবে ফুল ফুটানো কম কথা না। উনি যখন ছোটবেলায় স্কুলে যেতেন তখন তার ম্যাডাম ফুলকে ভালোবাসতে শিখিয়েছিলেন, এটাই উনি আমাদের মাঝে বুঝিয়ে বলছে। এবং আমার মহিলা ম্যাডাম, এই মিল স্কুলের হেডমাস্টার ফরিজউদ্দিন আহমদ সাহেব ছিলেন, উনার মেয়ে ফরিদা আফা, যে এখনো থাকেন শান্তিপাড়ায়, উনি আমার শিক্ষাগুরু। ওনার কাছ থেকে শিখছিলাম আমি ফুলটা। এটাকে বছরে কোন সময় এটা ওরস হয়? ওরস হয় এটা চৈত্র মাসে, মার্চ মাসের 20, 21, 22, 8 দিন ওরস হয়। কিন্তু বিভিন্ন জায়গা লোক এসে যেটা দেখতেছেন সমস্ত কিছু কিন্তু বাইরের অনুদান। ম্যাডাম সেখানে আসে এই লোকজন যেটা আসে কি করে এখানে? এরা এসে মিলাদ মাহফিল হয়। ও আচ্ছা, যেটা পাগল এরা থাকে জঙ্গলে, ভালো মানুষ তো এখানে থাকে না, এই খারাপ মানুষ তো এখানে থাকবে না। মানে এখানে ওখানে খাবার দাবার ব্যবস্থা ওদিকে করা হয়, তাই না? জি, ওটা লঙ্গর ঘর, ঘেরা হয়, ঘিরে ওই সাইডটা, পূর্ব সাইডটা, ওই সাইডে খাবার ব্যবস্থা করা হয়। আর এই বিল্ডিংটা কি? ওই যে ওগুলো প্রাইভেট, সীমানার বাইরে, এটা সীমানার বাইরে। চট্টগ্রামেরটাও খুব হেভি, ভালোই পাহাড়ের উপরে তো চট্টগ্রামে। আর এটা হুজুরাশে পুরো, এটাই পুরো ইবাদতের জায়গা। এখানেও বাবা ইবাদত করছেন, নামাজ কালাম পড়া হয় এখানে। এটা আলাদা জায়গা, ওইটা আলাদা জায়গা। এখানে উনি ওনার আবাসস্থল। ওনাকে দেখেননি তো? ওনাকে দেখছেন? ওই যে ওনাকে দেখা আবার কোন কথা, এটা দেখা কোন কথা? আল্লাহ তাআলা আমাকে এমন ইয়ে দিয়েছে যে ওনার কবর খুঁড়ছি আমি। ওনার কবরই খুঁড়ছি আমি সর্বপ্রথম, বাবা পথিক তারিক আলী স্যার। আমি এখানে, আমার বাসাও এখানে, যার কারণে পারি, তাছাড়া তো সম্ভব নয়। ঈশ্বর হলে অফার নিয়েছেন। হ্যাঁ সেটা ঠিক আছে। ছোটবেলা থেকে তো এখানে এই পাড়াটাতে উনি একটা আস্তানা গেড়ে তুলছে, তাহলে আপনার এই যে মহল্লাবাসী নিশ্চয়ই তো ওনার কাছে আসে, কিন্তু উনি তাড়ায় দেননি। ওনার ব্যাকপোর্টায় ওই যে আপনারা আসলে আমি খুশি হব। উনি ভক্ত তৈরি করেননি ম্যাডাম কোনোদিন, উনি পীর না তো, উনি বাবা না, উনি একজন ভালো মানুষ এবং মানুষকে অনেক ভালোবাসতেন। সে তো লিখেই গিয়েছে, আপনারা আসলে আমি খুশি হব। এই মাজারে যে আসবে সেও খুশি হয়ে যাবে। রং বেরঙের ফুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।